নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু একটা নয়, দুটো নয়, তিনটে রেসিপি নিয়ে চলে এসেছি আমি। তো একদমই তিনটে কিন্তু সুস্বাদু রেসিপি। তো প্রথমেই বলে রাখি, লাল শাক ভাজা হচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী একটা খাবার। তো লাল শাক ভাজা বানাবো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। এখানে বাদাম নিয়ে নিয়েছি, এখানে ডালের বড়ি নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ রসুন তো দেবই। তো লাল শাক ভাজার সঙ্গে থাকবে এই যে চিচিঙ্গা, দেখতে পাচ্ছ, চিচিঙ্গা ভাজা। তো এই চিচিঙ্গাটাও ভাজা করব একটু অন্যরকমভাবে। তার সঙ্গে থাকবে পোনা বাটা মাছের পিটপিটে ঝাল আলু দিয়ে। তো তার জন্য কিন্তু আলু নিয়ে নিয়েছি। তো এই পোনা বাটা মাছের ঝাল বলো বা ভাপা বা সর্ষে বাটা, যা খুশি বলো, তো এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তবে এই রান্নাটা করাটাও কিন্তু একটা স্পেশাল মশলা দিয়ে করতে হয়। তো বেশি দেরি করব না, রান্নাঘরে যাব। কিন্তু তার আগে বলে রাখি, যারা যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে নিও, আর যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে নিও। তো চলো রান্নাঘরে যাই। তো বলে রাখি, প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আছে কালো সর্ষে, গোটা জিরে আর শুকনো লঙ্কা বাটা। তো মিহি করে খুব সুন্দর করে কিন্তু আমি বেটে নিলাম, এখন তুলে নিচ্ছি। তো এই মশলাটা কিন্তু রান্নাতে লাগবে। আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো মাছে আগে থেকেই কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন মাছগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর ছোটো মাছ একদমই লাল লাল করে ভাজতে হয়। তো এই ছোটো মাছগুলো সুন্দর করে দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন এই মাছগুলো কিন্তু নামিয়ে নেব। তো এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ আলু নিয়ে নিয়েছি। তো এই আলুগুলো কিন্তু সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এই আলুগুলোও কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। তো কড়াইতে যে তেল আছে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এখন আমি এই যে চিচিঙ্গাটা এইভাবে কেটে নিয়েছি একদমই পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি। এরই সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, সাথে লবণ। খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। এটা নামিয়ে নেব। আর কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দেবো ডালের বড়িগুলো, একটু লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, থেতলে রাখা রসুন, পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা পাকা লঙ্কা। এর মধ্যে দিয়ে দেবো এখন হলুদ গুঁড়ো আর লবণ। তো লাল শাক ভাজাটা এখন বানিয়ে নিচ্ছি। সেদিকে সব কিছু সুন্দর করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কেটে দিয়ে জল ঝরিয়ে রাখা লাল শাকটা। এই লাল শাকটা এখন অনেকটা মনে হলেও আস্তে আস্তে কিন্তু কমে যাবে। এভাবে চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। এবং দেখো এখন খুব সুন্দর করে লাল শাকের জলও টেনে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর সাথে বাদাম। এগুলো দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ শাকটা কতটা ঝরঝরে হয়েছে, পুরো একদম সুন্দর ঝরঝরে। এখন নামিয়ে নিলাম। কড়াইতে আবারও কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা। তো এই আলুগুলোকে সবাই সেম স্টাইল ভেবে খেয়ে নিয়েছে। আলু ভাজাগুলো আবারও আলু কেটে মাছের রান্নার জন্য দিতে হলো। তো আলু আবারও কেটে নিয়েছি, কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম টমেটো কুচি আর হলুদ আর লবণ। তো এদিকে আলুগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি সেই স্পেশাল মশলাটাই কিন্তু দিয়ে দেবো, যেটা বেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি খানিকটা জল। ভালো করে একটু কষিয়ে নেব এই মশলাটা দিয়ে, তবে বেশি সময় কষানো লাগবে না। এদিকে দেখো মশলা এবং মশলার জলটা অনেকটা টেনে গেছে।
দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো জল। তো তোমরাও কিন্তু বাড়িতে বাচ্চাদের চাইলে এভাবে ফ্রেঞ্চ ফ্রাইজ বানিয়ে খাওয়াতে পারো। এদিকে আলু খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এই রেসিপিটা তোমরা কিন্তু মৌরলা চুনো মাছ বা যে ছোট্ট ছোট্ট যে পাঁচমিশালি মাছ হয় সেটা দিয়েও করতে পারো। তো আমি শেষ পর্যায়ে দিয়ে দিলাম তেঁতুল গোলা জল, আর 1 মিনিট মতো ঢাকা দিয়ে নামিয়ে নেব। তো এখন কিন্তু আমার এই রেসিপিটাও হয়ে গেল, এখন নামিয়ে নেব। তো আজকের মতো এই তিনটি রান্না এখানেই আমি শেষ করছি। সবাই খুব ভালো থেকো। আগামীকাল আবারও একটা নতুন রান্না নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এখন টাটা।